Jamal speaking. আই তো আইয়ালাইছি আমরা সামনে কিছু মোটিভেশনাল আলোচনা লয়ে যেটি আমি আঞ্চলিক ভাষা কিন্তু এই মোটিভেশনাল কথাবার্তা গুলা কই। আজকে কিছু দামি দামি কথা আমরা হাত থেকে শুনেন। হেড হইলো আমরা সবসময় মনে রাখি বাটফারের কিন্তু জনপ্রিয়তা বেশি, সস্তা জিনিসের কিন্তু খরিদ্দার বেশি, মানে সস্তা জিনিস বেশি বেশি মানুষে কিনে, আর চরিত্রহীন মানুষের কিন্তু বন্ধু বেশি, এটা কিন্তু খেয়াল রাখেন। প্রতিবাদী মানুষের শত্রু বেশি, অর্থাৎ যে প্রতিবাদ করে লাই বিভিন্ন অন্যায় অপরাধ দেখলে কিন্তু প্রতিবাদ করে লাই, এতে কিন্তু শত্রু বেশি, এটা কিন্তু খেয়াল রাখেন। মিশা কথা কই না মানুষের মোহবেতে কিন্তু মধু বেশি, এটা খেয়াল রাখেন। যাতে মিশা কথা কয় এতে এমন এমন রসে রসে সুন্দর সুন্দর মজা লাগাইয়া কিন্তু মিশা কথা কয়। আর একটা বাস্তব সত্য হইলো এই পৃথিবীতে সমাজে কিন্তু বালা মানুষের খুব বেশি অভাব। আপনি বুড়ি বুড়ি খারাপ মানুষ হইবেন কিন্তু বালা মানুষ হইতেন না, এই জন্য সৎ মানুষের অভাব বেশি। অসৎ মানুষ তো এই দুনিয়াতে অভাব নাই, আপনি কিন্তু কাইকে কাইকে এই দুনিয়াতে অসৎ মানুষ হইবেন। এই কথাটি অত্যন্ত দামি কথা, আপনারা এটি শিক্ষা রাখেন, মনে রাখেন, এবং এটি মনে রাখিয়া আমরা জীবন ধারণ করেন। শুনেন, গুরুত্বপূর্ণ একটা কথা লই আইছি। সরকারি চাকরি করেন, কিতা দিয়ে লইছেন? ঘুষ দিয়া কিস্তিতে কিন্তু গাড়িটা কিনে লাইছেন। আর এই সরকারি চাকরি করে ঘুষ নেওয়ার কারণে আপনি কিন্তু হরের হক আমরা ঘর নিছেন। হরের হক তো নিছেন, আবার বিশাল একটা হরের হকে টেয়ার দিয়া ঘুষের টেয়ার দিকে আলিশান একটা বাড়িও করে লাইছেন। আর যখন এই সরকারি চাকরিটা একদিন জায়গায় অবসর ফাইয়ালান এবং পেনশনও কিন্তু ফাইয়ালান, চাকরিটা শেষ হলে অবসর পেনশন হাওনের হরে আপনি রাহেন বড় বড় দাঁড়। আর এখন আপনি ভাবছেন আপনি জান্নাতে যাইবেন। এও জান্নাত কি আপনার মাউর বাড়ি? ঘুষ দিয়া চাকরি লইলেন, ঘুষ খাইলেন, অন্যের হক মারলেন, এটি দিয়ে আপনি গাড়ি করলেন, বাড়ি করলেন, আরাম হাসে চললেন। চাকরি শেষ হয়ে গেল, পেনশন হাইলেন, এই পেনশনের টেয়া দিয়া অস করে আইলেন। আর আপনি ভাবছেন আপনি জান্নাতে যাই গেবেন। মাগবো জান্নাত আপনার মাউর বাড়িও। আইএলআইসিও আর একটা দামি কথা লইয়া, দামি কথাটা আমরা কত না যান। মনে রাখেন, হাঁসটিয়ার কলম দিয়া যদি কোটি কোটি টিয়ার হিসাব করুন যায়, হসা হানির ফুল যদি কোনো জাতি হুল সাফলা হয়, তাইলে মনে রাখেন আপনার মতো এত বড় একটা নামি দামি মানুষ আমরা দিয়ে কিছু হইতো না, এটা আপনি কেমনে পাবেন? আপনি কিন্তু যদি নিজের উপরে বিশ্বাস রাখেন এবং নিজের উপরে আত্মভরসা রাখিয়া আল্লাহর উপর ভরসা করে যদি আপনি আপনার সফলতার কাজে আগান, আপনার সফলতা একদিন একদিন আল্লাহ দিয়েই ছাড়বো। তো হগলে আর এই দামি কথাটা কিন্তু মনে রাখেন এবং এই হিসাবে কিন্তু জীবন পরিচালনা করেন। সফলতা তিনি অর্থাৎ আল্লাহ একদিন একদিন আমরা দিব ইনশাল্লাহ। আইয়ালাইছি শুনেন 7টা বিষয় শুনেন। কোন 7টা বিষয় জানেননি? বুদ্ধিমান লোক যাকে বুদ্ধিমান কারা জানেননি, জানেন না তো। সমাজে বিভিন্ন রকম বিভিন্ন সমস্যা অনেক সময় হইরা যান না, সমস্যা হইরা গেলে আপনি খুঁজেন যে বুদ্ধিমান লোক কেডা আছে, তার থেকে একটা সমাধান নিবেন, তার লোক একটা পরামর্শ করবেন। এরকম লোক আছে না? কিন্তু হয়তো খেয়াল করতেন না, বুঝতেন হারেন না যে আসলে বুদ্ধিমান কেডা। আসলে যে বুদ্ধিমান কেডা, এই বুদ্ধিমান যাচাই করার লাগে, বুদ্ধিমান চিনার লাগিয়া এই 7টা লক্ষণ আপনার কিন্তু জানতে হইব। 7টা লক্ষণের একটা লক্ষণ হলো তারা একা থাকতে পছন্দ করে। আপনি দেখবেন বুদ্ধিমান যারা লোক আছে না, তারা একা একা থাকতে পছন্দ করে। যদি দেখেন যে কোনো মানুষ একা একা চলতে পছন্দ করে, হাতে বুদ্ধিমান, হাতের কাছে আমরা সঠিক পরামর্শ পাইবেন। 2 নম্বর হলো তারা অনেক শান্ত দয়ালু হয়। দেখবেন যাতে বুদ্ধিমান না, দেখবেন হাতে খুব শান্ত, কথা কম কয় এবং মানুষের প্রতি দয়ালু হয় বেশি, বুঝছেননি? এতে কিন্তু বুদ্ধিমান এবং এতে থেকে আমরা ভালো পরামর্শ নিতে পারেন। 3 নম্বর হলো তারা কম কথা বলে। বুদ্ধিমানরা লোকটা বেশি কথা কয় না। যদি আমরা হাতের কাছে কোনো পরামর্শ লাগেও যান না, হাতে আপনি দেখবেন যে 10টার জায়গায় 2টা কথা কয়ে সুন্দর করে পরামর্শটা দিয়ে লাগবে, কারণ এতে কথা কম কয়। এতে বুদ্ধিমান লোক হাতের ফিস কোনোদিন ছাড়বেন না। 4 নম্বর হইলো তারা নীরবে চুপচাপ পরিশ্রম করে। দেখবেন যারা বুদ্ধিমান আছে না, তারা যদি ব্যবসা করে বা চাকরি করে বা কাজ করে, যেটাই করুক, বুদ্ধিমান লোকরা আছে না, বেশি কথা বেশি ঝামেলা কেউ করেন না, করিয়া চুপচাপ কঠোর পরিশ্রম করে। এরা বুদ্ধিমান, এদের থেকে বিভিন্ন পরামর্শ বিভিন্ন তথ্য পাইবেন, বুঝছেন নাকি? তা করছি। 5 নাম্বার হইলো বুদ্ধিমান লোকেরা অযথা কোথাও সময় নষ্ট করে না, তারা নিজের কাজে বেশি মনোযোগ দেয়। এই লোকটি থেকে কিন্তু আপনি যদি সঠিক পরামর্শ চান, সঠিক পরামর্শ পাইবেন। 6 নম্বর হলো তাদের স্বপ্ন অনেক বড় হয়। দেখবেন যারা বুদ্ধিমান তারা অনেক বড় বড় স্বপ্ন দেখে, যে বড় জীবনে বড় প্রতিষ্ঠিত মানুষ এরকম স্বপ্ন দেখে, বালাফতে চলার চেষ্টা করি, তারা থেকে বিভিন্ন পরামর্শ তারা লোকে চলবো আমরা। 7 নাম্বার হইলো তারা অন্যদের সমালোচনা কোনো দিন করে না। বুদ্ধিমানের এই একটা সবচেয়ে বড় গুণ, এটা হইলো কেউ সমালোচনা জীবনে করতো না। যদি হাতে দোষী হয়, চোর হয়, সিটার হয়, বাটফার হয়, কোনোদিন কারো সমালোচনা করতো না। সুতরাং এই 7টা লক্ষণ আপনি একবারে খেয়াল রাখবেন, মাথার ভিতরে গাইতে রাখবেন, মনের ভিতরে একবারে ঢুকাই রাখবেন। দেখবেন যে এই বুদ্ধিমান লোকটি আপনি বাচ্চা লইতে নারবেন, তার সাথে যে চলাফেরা করবেন নিজেও বুদ্ধিমান। আইয়ালাইসি গো প্রিয় বোন আমার, আইয়ালাইসি আপনারা যারা লক্ষ্মী বোন আছেন, আপনারা লইয়া আজকে 5টা কথা কয়। আপনারা যারা লক্ষ্মী বোন আছেন, আপনারা এই 5টা গুণ আছে। আপনারা কি জানেন? 1 নম্বরে হলো আপনারা রাগ বেশি হয়, এটা কিন্তু খেয়াল রাখেন। আমি জানি লক্ষ্মী মেয়েরা কিন্তু রাগ বেশি হয়। আপনি যদি খেয়াল করেন যে কোনো বিষয় আপনি বেশি বেশি রাগ হয়ে যায়, আমরা কিন্তু লক্ষ্মী মেয়ে, নিজেরে কখনো হতাশ মনে করেন না। 2 নম্বরে দেখবেন যে আপনি যে লক্ষ্মী মেয়ে, আপনার অল্পতে আপনার মাথা গরম হয়ে গেছে, তো কিটা করবেন? আপনার মাথা গরম হয়ে গেছে, আপনি তো লক্ষ্মী মেয়ে, এই কারণে আপনার মাথা গরম হয়ে গেছে।
তিন নম্বরে আমরা রাগ উঠলে মাথা ঠিক থাকে না। আমরা তো লক্ষ্মী মেয়ে, আমরা দেখবেন যে কোনো বিষয় হলো যেন আপনার রাগ হয়ে যান, রাগ উঠলে হিতাহিত আমরা জ্ঞান থাকে না, আমরা মাথাটা যখন আউল হয়ে যায় কিতা করবেন, আমরা তো লক্ষ্মী মেয়ে, এই কারণে আপনার রাগ উঠলে মাথা ঠিক থাকে না। 4 নম্বরের মুখের উপর আমরা জবাব দিয়ালাম, এইটা একটা স্বভাব আপনার। কিন্তু আমরা যদিও মানুষের কথার মুখের উপরে অন্যায় অত্যাচার দেখলে অবিচার দেখলে আমরা যদিও মুখের উপরে জবাবটা দিয়ালাম, কিন্তু আমরা হৃদয়, কারণ হৃদয় কিন্তু নরম, আমরা মনটা কিন্তু নরম। তা আমরা তো লক্ষ্মী মেয়ে, আপনি কি করবেন, কিছু করার নাই, আমরা মানুষ ভুল বুঝলে বুঝুক, আমরা কিন্তু লক্ষ্মী মেয়ে। 5 নম্বরে সবকিছুর পর আসলে এই লক্ষ্মী মেয়েরা নিজেরাই কিন্তু কষ্ট পায়, মা লক্ষ্মী মেয়েরা কিন্তু কেউ কষ্ট দিতে চায় না। আসলে ব্যক্তিগত অর্থে মানুষের ভালোবাসতে যাইয়া এই লক্ষ্মী মেয়েরা নিজেরা কষ্ট পায়। আমনে যে লক্ষ্মী মেয়ে, এই 5টা গুণ আমরা খেয়াল রাখি, যদি এই 5টা গুণ, এই 5টা বৈশিষ্ট্য আমাদের ভিতরে থাকে, আমরা কিন্তু লক্ষ্মী মেয়ে, নিজেরা কখনো ছোট পাইবেন না। সুতরাং এগুলো একটু পজিটিভলি রাখার চেষ্টা করবেন, আমরা লক্ষ্মী মেয়ে, বুঝছেন নি? আইএলআইসি তো কই হতে দিন, আইজও কইছি শুনেন কি রাইছে জানেন নি কি রে, শুনেন আমরা হগলে কিন্তু মানুষ লিয়ে চলার লাগে, আমরাও মানুষ লিয়ে চলেন, আমরাও মানুষ লিয়ে চলি, মানুষের সাথে আমরা চলাফেরা করার লাগে, কথা বুঝছেন নি? এখন মানুষের সাথে যে আমরা চলাফেরা করবেন, যার লোক আমরা চলাফেরা করবেন, তার মন যোগায় আমরা চলতে হইব। এই মানুষের মন যোগানের 5টা উপায় আছে, আমরা জানেনি 5টা উপায় যা আছে। 5টা উপায়ের 1 নাম্বার উপায়টা হলো কথা বলার সময় যে মানুষের লোক আমরা কথা কইবেন তার নাম ধরে ডাকার চেষ্টা করেন, যদি সমবয়সী হয়। আর যদি সমবয়সী না হয় তাহলে তার সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করবেন, দেখবেন তার মন জয় করতে পারবেন। 2 নম্বর হইলো তার পছন্দের বিষয় নিয়ে আলোচনা করবেন বেশি বেশি, যার সাথে আমরা চলাফেরা করবেন, যার মন জয় করার চেষ্টা করবেন, তার বিষয় নিয়ে, তার পছন্দের বিষয়গুলো নিয়ে আমরা বেশি বেশি আলোচনা করবেন। তারে কইবেন যে দোস্ত, যে ভাই, চাচা, যেটাই রাখেন, যার সাথে যার মনে জয় করতেন চান, তারে কইবেন যে তোমার যে জিনিসটা পছন্দের আমি কিন্তু জানি, এই জিনিসটা কিন্তু আরো পছন্দের, এরকম কিছু কইবেন, দেখবেন হাতের মন জয় করা আমাদের জন্য সহজ হয়ে যাইব। 3 নাম্বার হইলো বেশি হাসুন, কিন্তু অপ্রয়োজনীয় ভাবে হাসবেন না। 3 নাম্বারটা বুঝছেন, আপনি বুঝেন না, আমরা তার যার মন জয় করার চেষ্টা করবেন, তার সামনে নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করেন, কিন্তু অপ্রয়োজনে না, আবার এটা কিন্তু খেয়াল রাখেন। 4 নম্বর হইলো তার কথা মনোযোগ সহকারে শুনতে, কেডা জানেননি, যার মন জয় করতেন চান না, যাতে আপনার লোক কথাবার্তা কয় বা আপনার লোক কথা বিভিন্ন ওঠে না, এরকম আছে না, তার কথারই মনোযোগ দিয়ে ওনার চেষ্টা করেন, মনোযোগ দেন, দেখবেন হাতে আপনার প্রতি আকর্ষণটা বেশি দিব, তার মনটা জয় করতে পারবেন। 5 নাম্বার হইলো মাঝে মাঝে ছোট ছোট উপহার দেন, তারে একটা কলম আইনা দেন, একটা খাবার আইনা দেন, একটা খাদ্য বা একটা যে কোনো জিনিস, একটা ছোটখাটো একটা জিনিস আইনি হাতে দেন, যে দোস্ত তোমার লাগে এটা আনছি, চাচা তোমার লাগে এটা আনছি, কাকা ভাই তোমার লাগে এটা আনছি, যার মনে আমরা জয় করতেন চান আর কি, যে এটা তোমার লাগে, তোমার এটা আমি গিফট করলাম, দেখবেন হাতে সহসায় হাতে আমনের প্রতি ঝুঁকিয়া পড়বে, আমনে হাতের মন জয় করবেন, কিন্তু দেখবেন হাতে চেষ্টা করবে আবার আমনের মন জয় করার লাগিয়া। সুতরাং এই 5টা উপায় খেয়াল রাখেন, যদি মানুষের মন জয় করিয়া সুন্দরভাবে চলতেন চান। আও কই আইলাইছি তো শুনেন না, ইসলামে যে চাকরি আর যে কামড়ি হারাম, এই কামড়ি চাকরি যে কুন্ডি হারাম, এটা তো আমরা জানো লাগবো। শুনেন এটা কুন্ডি হারাম। 1 নাম্বার হলো ডাক্তারি পেশা। কোন ডাক্তারি পেশা জানেননি? ওই ডাক্তারি পেশা যে ডাক্তার হাতে সার্জারি করে মানুষের চেহারা বদলাই লাই, অর্থাৎ আমার চেহারা আরেকজনের মতো করে আরেকজনের মতো করে লাই, এই ডাক্তারি পেশাটা কিন্তু হারাম। এমনি ডাক্তারি পেশা হারাম না, কিন্তু যে যাতে সার্জারি করে চেহারা বদলাই লাই, এই ডাক্তারি পেশা কিন্তু হারাম, এটা খেয়াল রাখেন। 2 নম্বরে গান বাজনা করা, অথবা গান বাজার যে সরঞ্জাম গুলো আছে, ঢোল তবলা বাঁশি বাদ্য যেটি আছে না, এডি সরঞ্জাম বিক্রি করা বা এই কাজগুলা করা, চাকরি করা, এটা সম্পূর্ণ হারাম, এটা কিন্তু খেয়াল রাখেন। 3 নম্বরে প্রাণীর ছবি, বিভিন্ন প্রাণী আছে না, কুত্তা বিলাই যে বিভিন্ন কিছু আছে না, এই প্রাণীর ছবি যাতে আর্ট করে, যারা আর্টিস্ট বলা হয়, এটা কিন্তু হারাম কাম, এটা হারাম চাকরি, এটা খেয়াল রাখেন। 4 নম্বরে শরীরের উপরে যে ট্যাটু আঁকে না, ওদের বিভিন্ন রকম ট্যাটু আঁকে, এটা সম্পূর্ণ ইসলামে জায়েজ না, এবার হারাম। 5 নম্বরে ব্যাংকের চাকরি করা। কোন ব্যাংকে জানেননি? সুদী ব্যাংকে, যে ব্যাংকে সুদের লেনদেন আছে, সুদের আদান প্রদান আছে, ইসলামী শরীয়ত ভিত্তিক নাই, এই সুদের ব্যাংকে চাকরি করা একবারে হারাম, মনে রাখেন। কিন্তু 5 নম্বরে বিউটি পার্লারের কাজ। কোন কাজ? বিউটি পার্লারের কাজ সবটি কিন্তু হারাম না। কোনটা জানেননি? ওই যে ব্রুডি আছে না, ব্রুডি যে ফ্লাক করে সিয়ন করে, কত সুন্দর হাজায়, এইটা ইসলামে একবার হারাম। যে এই কাম করবো বা যে এই কামের সাথে জড়িত থাকবো, হাতে কোনোদিন ব্যস্ত হয়ে থাকতো না। সুতরাং আপনি খেয়াল রাখেন, আপনি যে কামগুলো করেন, যে চাকরিটা করেন, এই 6টা, এই হারাম 6টা যদি আমরা ভিতরে থাকিতে অক্ষণ চাইরা দেন, নইলে হাসরের মাঠে কিন্তু আমরা দরা আছে, আমরা কিন্তু ব্যস্ত হয়ে থাকতেন না। সুতরাং এই ইসলামে এই চাকরিটি যখন হারাম, এটি চাইরা দেন, অবশ্যই নিজের ব্যস্তবাসী হিসাবে ঘোষণা করে নিতে, আল্লাহ আমরা কিন্তু ভালোবাসবো ইনশাল্লাহ। আইলাইছি কার কাছে জানেননি? আপনার বয়স কি 20 বছর হয়েছে? কমছে যদি আপনার 20 বছর হয়েছে, তাহলে এই কথাটি আপনার কাছে আইলেছি, এই কথাটি শুনেন। আপনার 20 বছর আমরা কিতা করা লাগবো শুনেন। আপনার যখন 20 বছর হয়ে গেছে, আপনি নিজের কেরিয়ার লই আপনি নিজে সিরিয়াস হয়ে যান।
আপনি কিতা করেন? আমরা তো 20 বছর হয়ে গেছে, কোন কাম করবেন, কিতা করে আপনি নিজের জীবন সাজাইবেন, উন্নত হইবেন, বড় লোক হইবেন, আপনি এই ক্যারিয়ার লইয়া কিন্তু ব্যস্ত হইয়া যান। 2 নম্বরে বন্ধুদের সাথে আপনার বন্ধু বান্ধব আছে না, ওই যে বন্ধু বান্ধব ফারা মহল্লার বন্ধু বান্ধবটি আছে, এটির লগে বেশি বেশি আড্ডা দেওয়া, এটির লগে বেশি বেশি সময় নষ্ট করা, এটি ছাইরা দেন। আপনি 20 বছর হয়ে গেছে, কিন্তু এখন আপনি এটি একজন সময় নষ্ট করবেন, এর লগে আড্ডা দিবেন, আপনি কিন্তু একটা সময় যে হতাশ হয়ে যাবেন, আপনি কিচ্ছু থাকতো না। বুঝছেন কি তা করছি? 3 নম্বরে নিজের কেরিয়ার গড়ায়, অর্থাৎ নিজে যে সফলতা লাভ করবেন, বড় লোক হইবেন, একটা বিত্তশালী লোক হইবেন, ভালো মানুষ হইবেন, সমাজের প্রতিষ্ঠিত মানুষ হইবেন, কেমনি হইবেন, আপনি এটা লইয়া মনোযোগ দেন, অন্য সব কাম ছাইরা দিয়া এটার ভিতরে আপনি মনোযোগ দেন, কারণ আমরা 20 বছর হয়ে গেছে, কথা বুঝছেন? আর কিন্তু হিজের মিকা চাওয়ানোর টাইম নাই। 4 নম্বর হইলে ভালো একটা স্কিলের কাজে পারদর্শী হন। আমরা কথাটা বুঝছেননি, বোঝেন না। 4 নম্বরটা হইছে ভালো একটা বেতন আছে, ভালো একটা ইনকাম আছে, এমন একটা ব্যবসা হোক, চাকরি হোক, যেটি হোক, অথবা বিদেশ হোক, এমন একটা জায়গায় যাওয়ার চেষ্টা করেন, হ্যাঁ যান। কারণ আমরা 20 বছর হয়ে গেছে, আমরা হিজের মিকা চাওয়ানোর টাইম নাই। আমরা এখন নিজের জীবন গঠন করতে হইব, নিজের জীবন গঠন করে সামনে প্রতিষ্ঠিত হন লাগবো। সুতরাং এইটাই আপনি করবেন, কথা কিতা কিছু বুঝছেননি। 5 নম্বর হলো ইয়ার কি দন, হাসি ঠাট্টা, এটি সাইরা দেন, এটি বাদ। 20 বছর আগে এটি যা করছেন করে চালাইছেন, এখন 20 বছর হয়ে গেছে, এখন বাদ দিয়া দেন, এটি বাদ দিয়া নিজের একজন সফল মানুষ, প্রতিষ্ঠিত মানুষ হওয়ার জন্য আগাই এলন। কথা বুঝছেন কি তা কইছি? এই কেরুলিয়ার কি দন, কেউ লোকে হাসি করন, ঠাট্টা করন, মস্কারা করন, এই সমস্ত বাজে ফালতু সময়টি নষ্ট করার দরকার নাই, এটি বাদ দিয়ে এলাম। 6 নম্বর হলো 5টা বছর মেধারা খাটান, নিজের কঠোর পরিশ্রমের সাথে থাকতে দেন। বুঝছেন কি তা করছি? তারপর সফলতা দেখবেন একদিন অবশ্যই আপনারা আতয়ে ধরা দিব, আপনার ফায়ার কাছে আইলেব। কথা বুঝছেন নি? আপনার জনন 20 বছর হয়ে গেছে, এই 20 বছর থেকে 5টা বছর 29 বছর পর্যন্ত, এই 5টা বছর আপনি কঠোর পরিশ্রম করেন, এই 5টা বছর আপনি আপনার মেধাটার এমন জায়গা খাটান, আপনি সফল অনেক লাগবো। কথা বুঝছেন কি তা করছি? সুতরাং আমরা যদি 20 বছর হয়ে থাকে, এই যে 5-6টা কথা কইলাম না, এই 5-6টা কথা আপনি অবশ্যই খেয়াল রাখবেন, এটি আপনি মনে করবেন, মনে রাখবেন, কারণ আমরা জীবন কিন্তু সাজাইতে হইব। এও আইলেছি হগলে একটা কথা শুনেন, গুরুত্ব দিয়ে কিন্তু কথাটা শুনেন। আপনারা একটা কথা যে কই, এই কথাটা হইলো আপনারা এই 60টা জিনিস লই আছে না, কোনোদিন শরম হইবেন না, লজ্জা হইবেন না, কই দিলাম। কথা বুঝছেন কি তা কইছি? আমরা বালা করে কথাটা শুনলাম। 1 নম্বরে আমরা বন্ধু আছে না, বন্ধু হাতে যদি গরিব হয় না দরিদ্র, গরিব বন্ধু হয়, এই আপনার গরিব বন্ধু আছে, দরিদ্র বন্ধু আছে, এটা হলে আমরা কোনোদিন শরম হইবেন না, কি লজ্জা হইবেন না। কারণ হইলো বন্ধু ফাঁসে থাকা টাকা না, এটা পকেটে থাকা টাকা না। বন্ধু এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে গুরুত্বপূর্ণ জিনিসটা আপনার একজন সহযোগী, আপনার জীবন পরিচালনা একটা সহায়ক। কথা বুঝছেননি? আপনার গরিব বন্ধু আছে তো নিজেরে আরো আত্মহমিকা করেন, গর্বিত মনে করেন যে আমরা দরিদ্র বন্ধু আছে, কারণ দরিদ্ররা সকলে বন্ধু বানায় না, বড় লোকটারে বন্ধু বানায়। সুতরাং দরিদ্ররা গরিবরা আপনি বন্ধু বানান, আপনি কোনোদিন এটা শরম পাইবেন না। 2 নম্বর হলো আপনার ঘরের পিতা মাতা আছে না, আপনার মা বাপ আছে না, মা বাপটি বুড়া তো, বুঝছেন কি তা কইছি? বৃদ্ধ হয়ে গেছে। যদি আপনার ঘরে বুড়া মা বাপ থাকে, তাদের কদর করেন। কোনোদিন আপনি বুড়া মা বাপ কেউ কাছে শরম পাইয়েন না, বরং নিজের আরো গর্বিত মনে করবেন যে আপনি বুড়া বয়সে মা বাপ পাইছেন, বুড়া বয়সে আপনি মা বাপরে লালন পালন করতে আছেন, তাদের দেখাশোনা করতে পারতেছেন না, নিজের আরো গর্বিত মনে করবেন। কেউ কাছে বুড়া মা বাপ কোনোদিন লজ্জা পাইবেন না, শরম পাইবেন না, কই দিলাম। কথা বুঝছেন নি? নইলে কিন্তু আল্লাহর কাছে ধরা আছেন, খবর আছেন। কথা বুঝছেন? 3 নম্বর হলো আপনার ফুরান জামা কাপড় আছে, আপনার জামা কাপড় নতুন নাই, ফুরান, এটা দুইয়া মুচ্চা পরিষ্কার করে আমরা গাদ দিতে আছেন। আহারে ফুরান লাগে, এরকম একটা ভাববেন না, না জীবনও এটা করবে না, কোনোদিন না। যদি এটা করেন তাহলে কিন্তু আপনি শেষ, আপনি সফল হইতে পারতেন না। কথা বুঝছেন কি তা কইছি? কারণ পোশাকটা হলো আপনার নির্ধারিত একটা জিনিস, এটা কিন্তু অন্য কিছু না। আপনার এক জোড়া নতুন জামা কাপড় কিন্তু কেউ আইনা দেওয়ার চেষ্টা করতো না। বুঝছেন কি তা কইছি? 4 নম্বর হলো সরল জীবন যাপন, শেষটা আপনি একদম সাদা সিধা সরল জীবন যাপন করতে আছেন, একদম সোজা চাপটার মধ্যে চলতে আছেন, কোনো এসের ভিতরে কোনো ঝামেলার ভিতরে আপনি যান না, এটা আপনার গর্ব করার বিষয়। কথা বুঝছেন কি তা কইছি? কারণ শান্ত জীবন বেছে নেওয়া দুর্বলতা নয়, এটা বুদ্ধিমান মানুষের একটা শক্তি। বুঝছেন কি তা কইছি? সুতরাং জীবনে কোনোদিন এই সরল জীবন যাপনের জন্য শরম পাইবেন না। কথা বুঝছেন কি তা কইছি? আপনি সরল জীবন যাপন যেন আপনি করতে আছেন, এটা আপনার একটা শক্তি। সুতরাং এই 4টা বিষয় আপনি কোনোদিন লজ্জাবোধ করবেন না, আমরা কই দিলাম, নইলে জীবনে সাকসেস হয়ে যাচ্ছেন না। তাও হোনেন আইয়ালাইছি হতে দিন তো এড়িয়ে কই আইলেছি, কিন্তু আসলে সত্য কথা তো হোনেন না, হুদা আপনারা শুধু আইয়ালাইছি কই না, আপনারা আমারে বিভিন্ন রকম কথাবার্তা কোন, কিন্তু আজ যে আইয়াই কি কথাটি কই, আমরা যে শিক্ষণীয় কথাটা এটি আমরা শুনতে চান না। হোনেন মানুষের জীবনে 7টা বাস্তবতা হইন গেল। এই 7টা বাস্তবতা হলো, যে যত বেশি ধনী সে কিন্তু তত বেশি কৃপণ, এরকম কিন্তু বেশিরভাগ মানুষ আছে। দেখবেন যে ধনী মানুষের ভিতরে কৃপণ বেশি। কথা বুঝছেন নি? এটা খেয়াল রাখেন। যে যত বেশি নীরব
সে তত বেশি ভয়ঙ্কর। দেখবেন কিছু মানুষ নীরব নীরব থাকে, একদম লাগজন মাত্র জানে না, বুঝছেন, এটা কিন্তু ভয়ঙ্কর মানুষ, খেয়াল রাখেন। যে যত বেশি কথা কয়, কিছু মানুষ আছে না বেশি কথা কয়, আমরা যদিও বেশি কথা কই না রে, বাসাল কই না, যদি হাতে বাসাল আসলে কিন্তু হাতে চালাক না, বোকা বোকা, এটা কিন্তু খেয়াল রাখেন। যে যত বেশি সুন্দর বা সুন্দরী আছে না, সে তত বেশি দুষ্ট মানুষ, দুষ্ট। বেশি সুন্দরী মাইয়ারা, বেশি সুন্দর মানুষরা, এটি কিন্তু বেশিরভাগ দুষ্ট হইয়া থাকে, এটা কিন্তু খেয়াল রাখেন। যে যার যত বেশি আবেগ আছে না, দেখবেন কিছু মানুষের রাজ্যের আবেগের অভাব নাই, এই আবেগওয়ালা মানুষটি সঠিক একদম সত্য মানুষ, এরা সঠিক পথে চলে, সঠিকভাবে থাকে, এটা আবেগ বেশি ওলানি, বুঝছেন নি। যত বেশি শক্তিশালী কিছু মানুষ আছে না, গায়ের জোর আছে, শক্তি আছে, এটি কিন্তু খুব নির্মম, নির্দয়, এটি দয়া মায়া নাই, একবারে নির্মম, এটি হয়, কথা বুঝছেন নি। যে যত বেশি মিষ্টি তত বেশি প্রতারক। আমরা দেখবেন কিছু মানুষ মিডিয়া কথা কয়, মিডিয়া কথা কইয়া কাছে আইয়ে আমনে আসলে এই মিডিয়া কথার আড়ালে মানুষের প্রতারণা করে, মানুষের প্রতারণার শিকার করায়, বুঝছেন নি। এই বাস্তব কথাটি আপনি কিন্তু সবসময় মাথাত রাখেন, এই বাস্তব কথাটি মাথাত রাখিয়া মানুষের লগে চলাফেরা করেন, দেখবেন কেউ কোনোদিন আমরা ঠগাই থাকতো না। আইয়ালাইছি কটা কথা হইনা যান, আইজে কি রে, এটি তো গুরুত্ব দিয়ে হনেন না, শুধু কন আইয়ালাইছি এটা কই কিয়া, আর এটি যে কি রে কইটা হনেন না আপনারা। পাঁচ ধরনের মানুষের অহংকার বিষয়, এটা খেয়াল রাখেন। কারণ আমরা মানুষ লিয়ে চলো লাগে, বুঝছেন নি, আমরাও মানুষ লিয়ে চলো লাগে, আমরাও চলো লাগে, সকলে মানুষের চলো লাগে, তো তা মানুষ লিয়ে চলতে গেলে কিন্তু আমরা আরেকটা মানুষের কাছে প্রতারণা হই। যদি আপনি এই 5টা মানুষ চিনতেন হারেন, 5টা প্রকারের, যে এই 5টা মানুষ অহংকারী হয়, তাহলে দেখবেন যে কেউ আপনার লগে প্রতারণা করতে পারতো না। 1 নাম্বার হইলো বেশি শিক্ষিত লোক আছে না, একবার অধিক শিক্ষিত লোকের ভিতরে কিন্তু অহংকারী বেশি হয়। শিক্ষিত লোকের লোকে চলো লাগবে, এটা ঠিক, কিন্তু খেয়াল রাখ, বেশি শিক্ষিত লোক কিন্তু অহংকারী দেয়, সমস্ত অহংকারী দেয় না, শিক্ষিত লোক থেকে একবারে দূরে চলেন, এদের চলা করার কোনো দরকার নাই। 2 নম্বর হলো বেশি সুন্দর। কিছু মানুষ আছে না মাইয়া হোলা, অধিক সুন্দর এরম আছে না, মানে একটা নিজের অহংকার দেয়, আমি সুন্দরী, আমি সুন্দর, এরম দেয় না, এটি বাদ এটা ক্যান্সেল করেন, এটি কাছে যাওয়ার দরকার নেই, বরং অহংকার ছাড়া একজন কালা মানুষের লোকে বন্ধুত্ব করেন। 3 নাম্বার হলো আটকা বড় লোক হয়েছে, ওই যে আঙ্গুল ফুলে কলা গাছ, হঠাৎ করে বিদেশ গেছে বা টেয়া পয়সা পাইছে বা জায়গা জমি সরকারি ভাবে পাইছে, একটা বড় মোটা অঙ্কের টাকা কোনো দিক থেকে পাইছে বা কোনো দিক থেকে অংশ পাইছে, এরকম কিছু লোক আছে না, হঠাৎ করে বড় লোক হয়ে গেছে। এই হঠাৎ করে বড় লোকরা কিন্তু বেশি অহংকারী হয়। যদি এরকম হঠাৎ করে বড় লোক না অহংকারী দেখেন না, এদের থেকে 100 হাত দূরে থাকবেন, কথা কিন্তু খুঁজেন করে দিলাম। 4 নম্বর হলো মূর্খ লোক যদি মসজিদের কমিটি হয়। বর্তমান সমাজে অবশ্যই মূর্খ লোকরাই বেশি মসজিদের কমিটি হয়। এই মূর্খ লোক দেখবেন যে মসজিদ কমিটি হওয়ার পরে হাতে নিজের যে কতটা অহংকারী দেখায়, ও যা বলার বাহিরে, হাতে মসজিদ কমিটি হয়েছে আর কি, টিয়া ওইসার ক্ষমতায় বা বিভিন্ন ক্ষমতা দেয় হইয়া গেছে আর কি, কিন্তু হাতের থেকে আমরা দূরে থাকেন, হাতে অহংকারী নইলে অহংকারের সোয়া আমরা ভিতরে ঢুকবো। 5 নাম্বার হলো বড় লোকের সন্তান। বড় লোকের সন্তানরা যারা দাদার দিনের আমলের থেকে, বায়ের আমলের থেকে, দাদার থেকে সম্পত্তি বড় লোক হয়েছে না, এরকম কিছু সন্তান আছে না, এরই বেশিরভাগ অহংকারী হয়। এরই থেকে দূরে থাকবে, দূরে। আমরা যদি একজন স্বয়ং সম্পূর্ণ মানুষ হিসেবে চলতেন চান, তাহলে আমার কথাটা মনে রাখেন যে 5 ধরনের অহংকারী মানুষ চিহ্ন রাখেন এবং এটি থেকে দূরে থাকেন, তাহলে ভালো মানুষ হতে না, আমরা ভিতরে অহংকার থাকবো। হুনেন কিছু কথা কইতাম আইছি, কই যা কিছু আইলেছি, হুনেন আজ আইসি এই কথাটি হুইনা যান। আপনি একজন সুখী মানুষ হইতেন চান, সুখী অর্থাৎ আপনি সুখে থাকতেন চান, তো যদি আপনি সুখী মানুষ হইতেন চান, সুখে থাকতেন চান, তাহলে আইসগার আপনারা যে 7টা কথা কইতাম আইছি না, এই 7টা কথা মনে রাখেন। 1 নাম্বার হইলো আপনার জীবনে অতীত আছে, এটা প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু অতীত থাকে, দুঃখ কষ্ট ভরা অতীত থাকে। এই অতীতের মনও থাকবো ঠিক আছে, কিন্তু এটা ভাবনা করে চিন্তা করেন না যে অতীত আমার এরুম আসলো, বেশি চিন্তা করেন না, নাহলে আমরা সুখী হইতে না, কথা বুঝছেন। অতীত গেছে তো গেছে, সারছে, সামনে আপনি নিজের কেমনে সাজাবেন এই চিন্তা করবেন। 2 নম্বর হলো নিজের পরিবর্তন করার চেষ্টা করেন। অনকে আপনি যে অবস্থা আছেন না, এই অবস্থা থেকে আরো ভালো অবস্থা থাউনের লেগে নিজের পরিবর্তন করার চেষ্টা করেন, সুতরাং তাইলে আপনি সুখী মানুষ হইতে পারবেন। 3 নাম্বার হলো অন্যের কথা কোনোদিন নাক গলায় না। দেখবেন যে কিছু মানুষ এজন পরামর্শ করে, এজন সমালোচনা করে, এটি আমরা যাইয়েন না, কারো কোনো ব্যক্তিগত বিষয় লিয়া নাক গলানোর কোনো দরকার নাই, দেখবেন আপনি সুখী মানুষ হইতে পারবেন। 4 নম্বর হলো হিংসা প্রতিটা মানুষের ভিতরে থাকে, আপনার ভিতরে থাকতে পারে। হিংসা যদি আপনার ভিতরে থাকে না কোনো বিষয় লিয়া কারো উপরে, এটার মাটির তলে দেন কবর দিয়ালাম, সোজা কথা। এই হিংসাটা যদি আপনি কবর দিতে পারেন, আপনি সুখী মানুষ হয়ে যেতে পারবেন। 5 নাম্বার হলো ক্ষমা। অর্থাৎ আপনি কোনো মানুষকে দেখবেন যে কেউ অন্যায় করছে, অপরাধ করছে, দেখবেন তারা যে আপনি ক্ষমা করে দিচ্ছেন, এটা যদি বারবার মনে করেন, এটা যদি খুঁড়া দিনে তোরা ক্ষমা করছিলাম,
আমরা সুখী হয়ে থাকতেন না। এটা কোনোদিনও মনে রাখবেন যে কেউ আপনি ক্ষমা করছেন তো এটা মনে রাখার দরকার নেই, দেখবেন আমরা সুখী মানুষ হতে পারবেন। 6 নাম্বার হলো সৃষ্টিকর্তা কেডা কেডা জানি আল্লাহ 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 রে। প্রতিটা সময়, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে মনে রাখবেন সব কাজে আল্লাহর উপর ভরসা করবেন, দেখবেন আমনে সুখী মানুষ হইতে পারবেন। 7 নাম্বার হলো মনটা আছে না, মনটা এটা সৈন্য রাখবেন, সৈন্য। অর্থাৎ এই মনটার ভিতরে কোনো হিংসা, হিনারি, ঘৃণা, অহংকার, তাকাব্বুরি এটার ভিতরে কোনো কিছু রাখবেন না, এটা একবার খালি রাখবেন। দেখবেন আমনের মতো সুখী মানুষ আর কেডা আছে। আল্লাহ আমনের এই যদি 7টা বিষয় আপনি মানতারেন, এই 7টা উপায় আপনার জীবনে বাস্তবায়ন করতারেন, দেখবেন আল্লাহ আমনের সুখী না বানাইয়া যাইব কই। Jamal speaking.